আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে ফ্লেক্সের বেশ কিছু জিনিস দেখছিলাম এখানে। মানে রো কিভাবে হচ্ছে রিভার্স করা যায়, কিভাবে হচ্ছে অ্যালাইন করা যায়, জাস্টিফাই কন্টেন্ট, এটা দেখলাম। তো আজকে দেখবো হচ্ছে ফ্লেক্সের সাইজিংটা। এখন মানে আজকে বলতে এখন, তারপরে হচ্ছে আরো এসে যাই বরাবরই। আচ্ছা, এটা এখানে থাকুক, আমি হচ্ছে আর একটা কন্টেইনার নেই। সাইজিংয়ে ধরেন ওর ভিতরে আমি দুইটা ডিপ নিই। ডট লেফট, তারপর একটা নেই হচ্ছে ডট সেন্টার, আর একটা নেই মনে করেন ডট রাইট। যে এখানে এভাবে চলে আসছে। ওকে, তো এটাকে এখন আমরা সিএসএস করি, উপরেরগুলা হাইড করে দিই। আচ্ছা, নর্মালি তো ডিভ নিলে আমাদের এভাবেই আসার কথা, এক একটা নিচে নিচে। তো আমি একটু এইগুলিকে একটা কাজ করি, লেফট সেন্টার রাইট। আচ্ছা, এটার একটা ওয়াইড বলে দেই, প্লাস এটার উইথ বলে দেই আমি মনে করেন 800 পিক্সেল, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড সিলভার করে দিই। আচ্ছা, তো এটাকে এখন যদি বলি ডিসপ্লে ফ্লেক্স, তাহলে তো ডানে বামে চলে আসলো। ওকে, আপাতত এটুকু থাক, আমি এটা লিখে রাখি। সিএসএস কোথায়? আচ্ছা, এটা ফ্লেক্স হলো। এবার আমি লেফট রাইট সেন্টার, হ্যাঁ, এই তিনটাকে আমি আলাদা আলাদা একটু সিএসএস করি। কারণ লেফট, এটার ব্যাকগ্রাউন্ড দেই রেড, তারপরে হচ্ছে সেন্টার, এটার ব্যাকগ্রাউন্ড দেই ইয়েলো, অনেকটা আছে রাইট, এর ব্যাকগ্রাউন্ড দেই পিঙ্ক, যাতে আমাদের এখানে বুঝতে সুবিধা হয়। এই যে তিনটা গেছে, তো এবার তিনটা একটু পেডিং দিয়ে দেই, যাতে না, পেডিং আপাতত দরকার নেই, থাক। তো এখন দেখেন তিনটা হচ্ছে এভাবে আছে, এটা মার্জিন অটো করে দেবে, মার্জিন 0 অটো। আচ্ছা, তো এগুলো এখন লেফটে লেফটে আছে। তো আমি যদি চাই যে এগুলি সব এখন ফুল উইডে যাবে, মানে তিনটা সমান তিন ভাগে ভাগ হবে, তখন কি করতে হবে? এখানে একটা সমস্যা আছে, দেখেন। তো আমরা অ্যালাইন শিখছিলাম কিভাবে জাস্টিফাই অ্যালাইন, আমরা বলতে পারি হচ্ছে স্পেস ইভেনলি, তাই তো। এবার দেখেন চলে গেছে, তিনটা সমান ভাগে ভাগ হয়ে চলে গেছে, বাট ডিভের উইথ কিন্তু এই যতটুকু কালার অতটুকু কালার কিন্তু হচ্ছে আমার ডিভের উইথ, বাকিটা কিন্তু ফাঁকা জায়গা, বুঝতেছেন সেটা? কারণ আমি কিন্তু দেখেন ডিভের ভিতরেই দিছি, ডিভে কালার দিছি, ব্যাকগ্রাউন্ড কালার। তার মানে হচ্ছে যতটুকু কালার দেখতেছেন অতটুকু আমার এক একটা ডিভ, এই যে এই ডিভটা অতটুকুই। তো ডিভ যদি আপনি সমান করতে চান তখন কি করবেন? প্রত্যেকটা ডিভ আমি সমান করতে চাই, তখন এখানে বলে দিতে হয়, এটা যদি বলি ফ্লেক্স 1,
এটা বলবো ফ্লেক্স 1, এটা বলবো ফ্লেক্স 1। এই যে দেখেন সবগুলি সমান হয়ে গেছে। তো ফ্লেক্স 1 বলার কারণ কি? ফ্লেক্স 1 বলার কারণ হচ্ছে এখানে যে কয়টা আছে সবগুলি সমান ভাগে ভাগ হবে, ঠিক আছে? মানে 3 ভাগ হবে, 3 ভাগের 1 ভাগ পাবে ও। অর্থাৎ যে কয়টা চাইল্ড আছে, একটু খেয়াল করেন, এখানে যে কয়টা চাইল্ড আছে কয়টা? 3টা। তো এখানে যে আমি 700 পিক্সেল না 800 পিক্সেল বললাম, এই যে 800 পিক্সেল যেটা বলছি আমি, ওই এই 800 পিক্সেল সমান 3 ভাগে ভাগ হয়ে যাবে এবং প্রত্যেকে পাবে 1 ভাগ করে, 3 ভাগের 1 ভাগ। এখন মনে করেন আমি সেন্টারটাকে বলে দিলাম ফ্লেক্স 2, তখন কি হবে? এই যে দুইটা আছে লেফট এবং রাইট, এর ডাবল হয়ে যাবে। এই যে দেখেন এটা হচ্ছে ডাবল হয়ে গেছে এখন, যে লেফটে যতটুকু আছে রাইটে যতটুকু আছে তার ডাবল হচ্ছে মাঝেরটা। অর্থাৎ এখানে যেটা কাউন্ট করে, মানে ম্যাথের হিসাব যদি আমরা করি, তাহলে এখন কাউন্ট করবে কয় ভাগ টোটাল? আচ্ছা, এখানে যখন 1 ছিল তখন আমাদের ক্যালকুলেশন ছিল 800 ভাগ 3, ঠিক আছে? যেটা হয় প্রত্যেকটা ডিভ হয়েছে অতটুকু উইথ, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে যখন আমি 2 দিলাম তখন হিসাব কিভাবে হবে? এখানে দেখেন 1, 3, 4, এটা ভাগ হবে 4 দিয়ে, ঠিক আছে? 4 ভাগ হবে টোটাল। যে আমার প্যারেন্টটা আছে এই 800 পিক্সেল, 800 পিক্সেল 4 ভাগ হবে। 4 ভাগ হয়ে 1 ভাগ পাবে রাইট, 1 ভাগ পাবে লেফট, আর 2 ভাগ পাবে হচ্ছে সেন্টার। বুঝতে পারছেন হিসাব? তো এখন আমি যদি রাইট করি 2, এখন কত দিয়ে ভাগ হবে বলেন তো? মানে এখন আউটপুটটা কি হওয়ার কথা? এখন আউটপুটটা হবে 5 দিয়ে ভাগ হবে, 5 ভাগ হবে। তো 5 ভাগের 2 ভাগ থাকবে রাইটে, 2 ভাগ থাকবে সেন্টারে, আর 1 ভাগ থাকবে লেফটে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে রাইটেরটা আর সেন্টারেরটা সমান, আর এটা হচ্ছে লেফটের ডাবল, এটাও লেফটের ডাবল, আর রাইটেরটাও লেফটের ডাবল, ঠিক আছে? তো এভাবে হচ্ছে ফ্লেক্স দিয়ে আমরা সাইজিংটাও ঠিক করতে পারি। তো এখানে উইথ না বলে আরেকটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে ফ্লেক্স বেসিস, ঠিক আছে? ফ্লেক্স বেসিস, তো তখন কি হয়? ফুল উইথ পাবে আপনি যখন ফ্লেক্স বেসিস। এইটা 800 পিক্সেল কেন 100% করে দেয় এই। তো এখানে উইথ বলে রাখতে পারেন, বাট ফ্লেক্স বেসিসটা যদি নিচে দিই আমরা তখন কি হয় দেখেন। এবার হচ্ছে এটার দরকার পড়বে না, ফ্লেক্স বেসিস আমি এখানে বলে দিলাম মনে করেন 200 পিক্সেল। এটা যদি বলে দেই বাকি থাকলো কত? 400, তাই না? এই যে দেখেন এই দুইটা সেম আছে, আর এটা হচ্ছে ডাবল আছে। তো আপনাদের যদি ফিক্সড উইথ লাগে, মানে মনে করেন আপনি ফ্লেক্স বেস মানে ফ্লেক্সে গেলেন না, তো আপনার ফিক্সড উইথ লাগবে। তো ফিক্সড উইথ লাগলে আমরা উইথের জায়গায় বলতে পারি হচ্ছে ফ্লেক্স বেসিস। সেম, অলমোস্ট সেম কাজ করে, বাট ফিক্সড উইথ যখন আমরা দিব, ফিক্সড উইথের তো ব্যাড ইফেক্ট আছে অনেক, মানে রেসপন্সিভ করতে গেলে তখন অনেক ঝামেলা। তো যার জন্য এই ফ্লেক্স বেসিস ইউজ না করে আমরা ফ্লেক্সটা ইউজ করি, ঠিক আছে? তো এবার একটু দেখি ফ্লেক্স সিঙ্ক আর ফ্লেক্স গ্লো, এটা দেখানো লাগতো আগে, তাহলে ভালো। ফ্লেক্স গ্রো 1,
ফ্লেক্স যা কাজ করছে সেম কাজই করতেছে, ঠিক আছে। আবার ফ্লেক্স সিঙ্ক যদি দেয়, এবার কি হয়েছে দেখেন, ফ্লেক্স গ্রো হচ্ছে সমান ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। সিঙ্ক মানে হচ্ছে ছোট হওয়া, ঠিক আছে। মানে এটার ডাবল, আমি 1 দিয়ে দিই, এটা হচ্ছে ছোট হবে। সিঙ্ক মানে হচ্ছে ছোট হওয়া, আর গ্রো হচ্ছে বড় হওয়া। তো এই জিনিস আপনাদের লাগবে না, শুধু ফ্লেক্স দিয়েই এই ফুল জিনিসটা আমরা কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। তো যার জন্য এটা আমি অত ইম্পর্টেন্টলি দেখাই না, গ্রো আর সিঙ্ক। তো মনে রাখবেন শ্রিঙ্ক মানে কি দুই পাশ থেকে ছোট হওয়া, আর গ্রো মানে কি বড় হওয়া, তাই না? গ্রো করে না, এটাই। তো এই জিনিসটা আমাদের দরকার পড়ে না হচ্ছে ফ্লেক্স দিলে। যেমন আমরা আগের দিন দেখছিলাম, কোথায় দেখছিলাম, এই যে দেখেন ফ্লেক্স ফ্লো। এই ফ্লেক্স ফ্লো হচ্ছে কি ফ্লেক্স ডিরেকশন আর ফ্লেক্স র্যাপ, এই দুইটার কম্বিনেশন। তো এই ফ্লেক্স সিঙ্ক আর ফ্লেক্স গ্রো এই দুইটা জিনিসের কম্বিনেশন হচ্ছে শুধু ফ্লেক্স, ঠিক আছে। তো আমরা ঝামেলা যত কমে যে পারি ততই বেটার। আচ্ছা দেখি আর কি আছে এখানে, র্যাপ কন্টেন্ট আইটেম। আচ্ছা আইটেমটা দেখাবো, অর্ডারে কি আছে। আচ্ছা এই অর্ডারটা বুঝতে পারছি। আমরা রিভার্স করছিলাম, মনে আছে? রো রিভার্স করছিলাম আর হচ্ছে কলামও রিভার্স করতে পারতেছিলাম। তো রিভার্স করলে কি হচ্ছে একটু দেখেন, আমি এটা সবগুলো রেখে দিই, তাহলে আমার ডিজাইনটা ঠিক থাকবে। ডিজাইন ঠিক থাকলো, ওকে। এখানে আমি বলতে পারি কি দেখেন, ফ্লেক্স ডিরেকশন রো ইনভার্স, পুরো উল্টায় গেছে, তাই না? যে লেফট রাইটে চলে গেছে, রাইট লেফটে চলে আসছে। তো রিভার্স দিলে অটোমেটিক্যালি এ কাজ হবে। বাট আমার যদি দরকার হয় যে না আমি রাইটটাকে সেন্টারে আনবো, লেফটটাকে রাইটে নিব, তাহলে আমি এখানে অর্ডার বলে দিতে পারি, বুঝছো? যেমন এটা বললাম লেফট, তো লেফটের অর্ডার বলি 3, দেখেন লেফট একদম রাইটে চলে গেছে, রাইট সেকেন্ড আসছে। আর সেন্টারকে বলে দিই আমি অর্ডার 2, তাহলে সেন্টার মাঝে যাবে, ঠিক আছে, সেন্টার মাঝে চলে গেছে। আর এটা অর্ডার 1 বললে লেফটে চলে আসতেছে, অর্ডার 1, ওকে। তো এখন আপনি যদি লেফটটাকে মাঝে চান তখন কি করতে হবে, তাহলে হচ্ছে লেফটকে আমার বলতে হবে অর্ডার 2, ঠিক আছে। এখন ঝামেলা পাকাই গেছে, এখন উল্টাপাল্টা হয়ে গেছে, কারণ অর্ডার আমি 2 দুই জায়গায় বলছি, লেফটেও বলছি সেন্টারেও বলছি। তো সেন্টারকে আমি এখন 3 করে দিই, 3 করলেও আর একটা ঝামেলা বাঁচতেছে, কারণ রাইটকে আমি 3 বলছি, রাইটকে আবার 2 বলে দিই। অর্থাৎ আপনারা যে কোনো অর্ডারে এটাকে সাজাইতে পারবেন, মানে জাস্ট যেটা 1 বলবেন সেটা 1 নম্বরে থাকবে, যেটা 2 বলবেন 2তে থাকবে, যেটা 3তে বলবেন সেটা 3তে থাকবে। তো এভাবে ম্যানুয়ালি আপনি অর্ডারটাকে সেট করে দিতে পারবেন। কত সুবিধা ফ্লেক্সে, দেখছেন? ফ্লেক্স বেসিস দেখছি আমরা, ফ্লেক্স প্রপার্টি। আচ্ছা এবার হচ্ছে আমরা অ্যালাইনে আসি। অ্যালাইন সেলফ পরে, অ্যালাইন মেন অ্যালাইনটা কই, আইটেম অ্যালাইন আইটেম, আচ্ছা এটা হচ্ছে এই আইটেমগুলি কিভাবে উপরে হবে না নিচে হবে না লেফটে হবে, এটা হচ্ছে
এখানে। তো আমরা আগে একটু করে নিই, 1টা 2টা 3টা, ঠিক আছে। এগুলি আমি একটু হাইট দিয়ে দিই, দাঁড়াবো, এটার হাইট বলে দিই 250 পিক্সেল। ওকে, এটাকে 200 পিক্সেল, আর এগুলিকে সব বলে দেই মনে করেন 100 পিক্সেল। ওকে, এবার দেখেন এগুলি সব টপে আছে লাইনগুলো। তো এখন আমি যদি এখানে বলি অ্যালাইন আইটেমস, দেখেন সেন্টার বললাম, সেন্টারে চলে আসলো, ঠিক আছে। আর ফ্লেক্স এন্ড যদি বলি নিচে চলে আসবে, স্টার্ট টপে। আমাদের মূলত এই তিনটাই লাগবে, সেন্টার, এন্ড, স্টার্ট, ঠিক আছে। তো ফ্লেক্স স্টার্ট দিলে উপরে থাকবে, ফ্লেক্স এন্ড দিলে লাস্টে থাকবে, আর যদি সেন্টার দেন তাহলে সেন্টারে থাকবে। এটা হচ্ছে অ্যালাইন আইটেম, ঠিক আছে। অ্যালাইন আইটেম আমরা করে দিই মনে করেন সেন্টার, ঠিক আছে। তো জাস্টিফাই কন্টেন্টটা কোথায় কাজ করে? লেফট রাইটে। আর অ্যালাইন আইটেমস কাজ করে উপরে নিচে, মনে থাকবে, খুঁটিনাটি বিষয় কিন্তু এগুলো। আচ্ছা, অ্যালাইন কন্টেন্ট আমরা দেখছি, আইটেম দেখছি, ওকে। আর খুচরা কি বাকি আছে? আচ্ছা, অ্যালাইন সেলফ। আচ্ছা, এটার যে অ্যালাইনটা বলে দিলাম আমরা, এই দেখেন কোথায় বলছি, সেইভাবে এটার অ্যালাইন বলে দিচ্ছি কিন্তু প্যারেন্টের ভিতরে। এই যে দেখেন ফ্লেক্স সাইজিং, এটা হচ্ছে প্যারেন্ট, এই প্যারেন্টের ভিতরে আমরা সেন্টারটা বলে দিচ্ছি। বাট যখন সেলফ আসবে তখন কি হয় দেখেন, অ্যালাইন সেলফ, এটা হচ্ছে নিজের ভিতরে। ওকে, তো এটা একটু দেখি। এটা দেখতে হলে একটার হাইট আমি কমায়া দিই, এটা করে দেই সাপোজ 50, সেন্টারেই আছে, সমস্যা নেই। তো এটার প্রপার্টি কি দেখেন, প্রপার্টি হচ্ছে কোথায়, প্রপার্টি নেই, এই যে অ্যালাইন সেলফ সেন্টার। তো এখানে আমরা বলতে পারি অ্যালাইন সেলফ, দেখেন, ঠিক আছে। আমাদের মূলত এই তিনটা লাগবে। তো ফ্লেক্স এন্ড, ফ্লেক্স স্টার্ট, আর একটা হচ্ছে সেন্টার। সেন্টার বাই ডিফল্ট যেহেতু প্যারেন্টের সেন্টার দেয়া আছে, মানে ফ্লেক্স সাইজিং এখানে সেন্টারে দেয়া আছে জন্য সেন্টার পাচ্ছে। সেন্টার যদি না থাকতো তাহলে কিন্তু সেন্টারে আসতো না। এটা এই যে দেখেন ও এখন সেন্টারেই আছে, এটা উঠাই দিলে ও কিন্তু টপে থাকবে, উপরে থাকবে না। তো এখন মনে করেন আমার প্যারেন্টের ভিতরে অ্যালাইন বলা নাই, বাট আমি চাইতেছি এটা ডিপটা ছোট আছে, হাইটে ছোট, বাট আমি চাইতেছি যে লেফট আর রাইট এই দুটার মাঝে থাকবে। এরকম যদি সিচুয়েশন হয় তখন আমাদেরকে অ্যালাইন সেলফ বলতে হবে। এই যে দেখেন ও হচ্ছে পুরো ডিভের মাঝে রয়েছে এখন। আবার যদি ওকে একদম নিচে নামাই দিতে চাই আমি, তাহলে হচ্ছে এন্ড, ফ্লেক্স এন্ড, আর উপরে তো বাই ডিফল্ট আসছেই, তো সেন্টার করে দিলাম আর এটাও সেন্টার থাকলো। তো মোটামুটি ফ্লেক্স এতটুকু হইলে আপনাদের চলবে এখন, ঠিক আছে। অর্ডার স্ট্রিংগুলো, হ্যাঁ, এগুলো সবই দেখানো হয়েছে মোটামুটি। তো এটা একটু প্র্যাকটিস করতে হবে আপনাদের, ঠিক আছে। তো আমি এখন এটার সাথে বুট স্ট্র্যাপের আপনাদের রিলেশনটা করাই দিই।
নতুন কিছুই পাবেন না, সব সেম জিনিসই। আমি একটু দেখাইলে আপনারা বুঝতে পারবেন। ওটার লিখে লিখে আমাকে দেখাইতে হবে না, মানে নামের সাথে সবগুলো মিল আছে। এই যে দেখেন, এগুলো সব আপনারা দেখছেন, ফ্লেক্স রো, ফ্লেক্স রো রিভাইস, কলাম, কলাম রিভাইস, ঠিক আছে। তো এগুলি আবার কন্ডিশনেও অ্যাপ্লাই করতে পারবো আমরা, টেক্সটগুলো যেভাবে করছি বা ফর্মগুলো যেভাবে করছি এভাবে কন্ডিশনালি অ্যাপ্লাই করতে পারবেন। জাস্টিফাই কন্টেন্ট, সারা জীবন দেখে আসছেন আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার লিখছি, এই যে এটা, তাই না, সবসময় লিখে আসছি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তো আমরা এটা ওই যে স্পেস বিটুইন, তারপরে হচ্ছে কন্টেন্ট বিটুইন, কন্টেন্ট অ্যারাউন্ড, কন্টেন্ট ইভেনলি, এগুলা ওই সিএসের যেই প্রপার্টি, সিএসএসের প্রপার্টিটা আমরা জানলে এই বুটস্ট্র্যাপের ক্লাসের সাথে একদম 100% মিল, ঠিক আছে। এই যে সবগুলো ক্লাসই আমরা অলরেডি দেখে আসছি, তো একটু দেখলে এই জিনিসগুলো আপনারা পারবেন, ঠিক আছে। তো ফ্লেক্সের যেটা আমি বলি সেটা হচ্ছে ফ্লেক্স আর পজিশন, এই দুইটা জিনিস বুটস্ট্র্যাপ ইউজ না করাই বেটার। নিজেরা করে নিলে এটা বেটার হয়, কারণ নইলে হচ্ছে অনেকগুলি ক্লাস লিখতে হয় আমাদের। যেমন পজিশনে মনে আছে আপনাদের সেন্টারে নেওয়ার জন্য কত কিছু লিখতে হইতো। একটা তো পজিশন রিলেটিভ, তারপরে করলাম পজিশন অ্যাবসোলিউট, তারপরে লেফট মানে স্টার্ট করলাম 50, টপ করলাম 50, তারপরে হচ্ছে যা কি ট্রান্সলেট, মিডল, হ্যান ত্যান হাবিজি, মানে 5-6টা ক্লাস দিতে হচ্ছে আমাকে। তো আমি এতগুলি ক্লাস না দিয়ে ডিরেক্টলি ওটা সিএসএসে লিখে দিতে পারি। তো এরকম 5-6টা ক্লাস মনে করেন আপনার 10টা ডিভ আছে, কতগুলি ক্লাস লিখতে হচ্ছে। তো এগুলো ম্যানুয়ালি সিএসএসে লেখা হচ্ছে আমার সাজেশন আর কি, আপনাদের সময় বাঁচবে। আমাদের বুটস্ট্র্যাপ ইউজ করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের সময় বাঁচানো। তো এমন না হয়ে যায় যে বুটস্ট্র্যাপ ইউজ করতে গিয়ে আবার আমাদের সময় বেশি লাগলো বা কোড বেশি হয়ে গেল। তো এরকম সিচুয়েশনে আমরা র সিএসএস করলে সেটা বেটার। বুঝতে পারছেন? কথা বলেন না কেন আপনারা? আসছেন কেউ আপনারা নাকি চলে গেছেন সবাই? রেসপন্স তো করবেন, ধীর মস্তিষ্কে শুনলে সমস্যা নাই, আপনার এটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে, এগুলো কঠিন কিছু না, সহজ, অনেক সহজ। আপনারা যখন মনে করেন এসটিএমএল শুরু করছেন, কঠিন লাগছে না একটু একটু, কেমন কেমন নতুন নতুন? তো এসটিএমএল শেষ করে যখন সিএসএস শুরু করছেন, এসটিএমএল শেষ করে যখন সিএসএস শুরু করছেন, তখন এসটিএমএল সম্পর্কে আপনার ধারণা কী বলেন? এ তো অনেক সহজ ছিল তাই না, একবারে ইজি যখন সিএসএস শিখছেন, ঠিক আছে। তো এরকম যখন একটা টেকনোলজির পর একটা টেকনোলজি শিখবেন, তখন দেখবেন আগেরগুলো আর কোনো ব্যাপারই না, ঠিক আছে। ওটা যদি আপনি প্রপারলি শিখে আগান, ঠিক আছে। এই যে অ্যাডভান্স ব্যাচ, ওনাদের কাছে জিজ্ঞেস করেন তো এসটিএমএল কী বলে, বুটস্ট্র্যাপ বা সিএসএস কেমন কঠিন, ওরা বলবে এটা কোনো টপিক হইলো, এরকমই বলবে, ঠিক আছে। তো আমাদের একটা টেকনোলজি শিখে ভালো মতো শিখে যেতে হবে। ভালো মতো শিখে না গেলে হচ্ছে লাস্টে গিয়ে আবার অন্ধকার দেখবেন চোখে, এটার একটা সমস্যা আছে। ওকে, তাহলে আমরা আজকে হচ্ছে আর বেশি আগাবো না, অ্যানিমেশনের বেসিক ধারণাটা দিই। অ্যানিমেশন নিয়ে আমাদের 3টার বেশি ক্লাস আছে, তো আমি একটা ক্লাস বেশি লাগাবো। এটা হচ্ছে মনে করেন বেসিক অ্যানিমেশনেরই, তারপরে হচ্ছে কি ফ্রেম নিয়ে, কি ফ্রেম এই একই দুইটা জিনিস, মানে একই বলতে একসাথেই আগাবো, এটা আলাদা আলাদা করার কিছু নাই। আর সাথে একটা জিনিস হয়তো 2 ক্লাস বা 1 ক্লাস নিব হচ্ছে অ্যানিমেট সিএসএস দেখানোর জন্য আপনাদের, ঠিক আছে। তো এখানে ক্লাস একটা আপনাদের বাড়বে। তো ক্লাস বাড়লেও সমস্যা নেই, আপনারা অলরেডি মনে করেন এটা টাচ করবো আজকে 24 নাম্বার ক্লাস, বাট আমরা ক্লাস করতেছি কত, 15, মানে 9টা ক্লাস অলমোস্ট আগানো আছি আমরা। তো এই 9টা ক্লাসকে আমরা প্রপারলি ইউজ করতে পারবো প্রজেক্টের ভিতরে। তো এখানে দেখেন 3টা প্রজেক্ট দিয়ে রাখছে হচ্ছে 26 নাম্বার ক্লাস থেকে 23 নাম্বার ক্লাস। কয়টা ক্লাস হয়, সরি 33, কয়টা ক্লাস হয়, 4টা আর 3টা,
7টা ক্লাসে 3টা প্রজেক্ট দেখানো এটা অলমোস্ট ইম্পসিবল, আমি পারবো না অ্যাটলিস্ট। ঠিক আছে, তাহলে যেটা করতে হবে ওই আপনাদের সিঙ্গেল সিঙ্গেল যেভাবে করাই দিছি ওইভাবে করে দিতে হবে। তো চেষ্টা করব আমি 3টাই দেখানোর, বাট 3টা যদি না পারি আমি একটা দেখাইলেও মনে করুন একটা প্রপারলি দেখাবো আপনাদের। ঠিক আছে, তো একটা না, ওর আগের ব্যাচে ওনাদেরকে আমি 2টা দেখাইতে পারছি। ঠিক আছে, ওনাদেরটা মনে হয় দেখছেন অনেক, ওনাদের ডিজাইনটা করছি মোটামুটি আলি এক্সপ্রেসের মতো করে। 2টা প্রজেক্ট দেখাইছি ওনাদের। ওনাদের মনে হয় ক্লাস শেষ এখন। এই জিনিসটা কোথা থেকে আসলো? আনইনস্টল করে আচ্ছা, দেখেন এটা হচ্ছে ওনাদের প্রজেক্ট, মানে একটা ই কমার্স সাইট করতে মেগা মেনু আছে এখানে। ঠিক আছে, বড় করে আছে কার্ট সেকশন। ঠিক আছে, এটা একটা পেজ, আর একটা পেজ দেখাইছে এনাদের এখানে। এটা শেষ হয়নি, এটা আগামীকালকে শেষ হবে স্লাইড দিয়ে। মানে একটা ই কমার্স সাইট কীভাবে ডিজাইন করে এটা ডিজাইন করে, এটা জাস্ট আমরা কন্টেন্ট বসায় রাখছি। তো এটা আগামী ক্লাসে শেষ হয়ে যাবে ওনাদের। তো যেটা দেখাবো মনে করেন প্রপারলি আপনাদের, যাতে একটা সাইট আপনারা কমপ্লিটলি করতে পারেন, আর আমার সাথে সাথে আপনারাও ডিজাইন করবেন। আপনাদের সময় দেওয়া হবে, ওই সময়ের ভিতরে আপনাদের প্রজেক্ট জমা দিতে হবে। সবাই একটা প্রজেক্ট দিবেন, কমপ্লিট প্রজেক্ট। আচ্ছা, অ্যানিমেশন ডট টেস্ট, এটাই কপি করি। আচ্ছা, অ্যানিমেশন নিয়ে আগে আপনারা কাজ করছেন কখনো? সিএসএসি তো কি কাজ করছেন, আইডিয়া দিতে পারেন কোনো আমাকে? প্রজেক্টে তো করেন নাই, সিএসএস এর ভিতরে তো মনে হয় শিখছেন কম হইলেও, কিছু না কিছু তো শিখছেন। আচ্ছা, অ্যানিমেশনের ধারণা দেই আপনাদের। এটা অ্যানিমেশন হয় মানে পিওর অ্যানিমেশন যেটা, সেটা একটা জিনিস, আর একটা হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশনগুলো তো দেখছেন মনে হয়, মানে আমি হোভার করলাম, একটু ইফেক্ট করলো, বা কোনো জায়গায় এপিয়ার হইতে কীরকমই হয়, এটা হচ্ছে একটা ট্রানজিশন। আর একটা হচ্ছে একদম পিওর অ্যানিমেশন যেটা মানে লেফটে যাবে, রাইটে যাবে, টপে যাবে। ঠিক আছে, তো এর জন্য আমাদের কয়েকটা জিনিস দরকার হয়। ঠিক আছে, 1 নাম্বার দরকার হবে হচ্ছে কি ফ্রেম, এটা একটু পরে আসি। অ্যানিমেশন নেম, তারপর অ্যানিমেশনের ডিউরেশন। ডিউরেশনটা কি, মানে এক অ্যানিমেশনটা আমার টোটাল কতটুকু টাইম নিয়ে এক্সিকিউট হবে, সেটা হচ্ছে অ্যানিমেশনের ডিউরেশন। আচ্ছা, অ্যানিমেশন ডিলে, অ্যানিমেশনটা পেজটা লোড হওয়ার কতক্ষণ পরে শুরু হবে, মানে পেজটা লোড হওয়ার সাথে সাথেই শুরু হবে, নাকি 2 সেকেন্ড পরে শুরু হবে, না 5 সেকেন্ড পরে শুরু হবে, সেটা আমরা বলে দিতে পারবো। অ্যানিমেশন ইরিটেশন কাউন্ট, এটার মানে হচ্ছে অ্যানিমেশনটা কি একবার হবে, নাকি ও 10বার হবে, না 20বার হবে, না সবসময় চলতে থাকবে। এর মনে করেন এখানে আমি এটা না অ্যানিমেট করতেছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে অ্যানিমেশন ডিরেকশন। অ্যানিমেশনটা কোন দিকে হবে, লেফট থেকে রাইটে, না রাইট থেকে লেফটে, নাকি টপ থেকে বটমে, না বটম থেকে টপে, সেটা। টাইমিং ফাংশন, টাইমিং ফাংশনটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কতক্ষণে যাবে। তো এটা একটু কমপ্লেক্স আছে, এটা রিয়েলি না দেখাইলে বুঝবেন না। অ্যানিমেশন ফিল মোড, এটাও সেম, দুইটা একটু প্র্যাকটিক্যালি না দেখাইলে এটা এক্সপ্লেন করা একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, অ্যানিমেশন, এটা হচ্ছে অ্যানিমেশনের প্রপার্টি। তো এগুলো কোন ব্রাউজার সাপোর্ট করে, মোটামুটি এখন সব ব্রাউজারই সাপোর্ট করবে। ঠিক আছে, লেটেস্ট যতগুলো ব্রাউজার আছে অলমোস্ট সবগুলি সাপোর্ট করবে। ঠিক আছে, তো আমরা একটা বেসিক, একদম ভেরি বেসিক থেকে একটা দেখি। যেটা ফ্লেক্স নাম দেওয়া আছে, নামটাকে আমরা চেঞ্জ করি। অকাজ একটা করছি তো, এটা হচ্ছে অ্যানিমেশনের, আর ফ্লেক্স যেটা আছে এটার বডি।
আমরা হচ্ছে সেম সিএসএস ফাইলটা ইউজ করতেছি, কনফিউজড হয়ে না। এখান থেকে আমি কমেন্ট করে দিই অ্যানিমেশন পার্ট স্টার্ট না অ্যানিমেশন স্টার্ট START স্টার্ট বানান কি ভুল হয়েছে বলেন তো, মাথা খারাপ হচ্ছে মনের মধ্যে। আচ্ছা একটা সেকেন্ড একটু হোল্ড করেন। আচ্ছা তো আমরা এখানে একটা ডিভ নেই, দ্যাট সিম্পল অ্যানিমেশন দিই, সিম্পল অ্যানিমেশন। ওকে এটার আমরা সিএসএস করব। সিম্পল অ্যানিমেশনটাকে নিয়ে যাই, ডট সিম্পল অ্যানিমেশন। তো এটা একটা উইডথ দেই, একটা হাইট দিই, যেহেতু আমাদের কোনো কন্টেন্ট নাই ওই জন্য একটা উইডথ হাইট দিয়ে দিলাম, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড সাপোজ গ্রে। আমি আবার সেম কাজ করছি। ফ্লেক্সে যাও, আর এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন। ওকে তো এটাকে আমরা যদি সেন্টারে নিতে চাই কি করতে হবে, মার্জিন 0 অটো করলে সেন্টারে চলে যাবে। ওকে এখন দেখেন এখানে আমি একটা দেখি অ্যানিমেশন নেমটা আপাতত একটু ফাঁকা রাখি, ঠিক আছে। এরপরে হচ্ছে উপরে বলে দেয় অ্যানিমেশন ডিউরেশন সাপোজ 2 সেকেন্ড। এটা সেকেন্ড দিয়ে বলা যায়, আর এমএস মানে হচ্ছে মিলি সেকেন্ড দিয়ে বলা যায়। তো 1 সেকেন্ড বলা যা আর 1000 এমএস বলা একই কথা, ঠিক আছে। 1000 এমএস আর 1S সমান দুইটা, ঠিক আছে। তো আমরা এখানে 2 সেকেন্ড বলে দিই। ওকে তো এখানে যে নেমটা ফাঁকা রাখলাম, নেমের এখানে কি হবে, নেমের এখানে হচ্ছে আমরা কি ফ্রেম দিয়ে আমরা আমাদের অ্যানিমেশনটা তৈরি করব। তো কি ফ্রেমস আমি বলি হচ্ছে মাই অ্যানিমেশন, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। এই যে মাই অ্যানিমেশনটা লিখলাম, এই মাই অ্যানিমেশনটা হবে এখানে অ্যানিমেশন নেম, এটা আমার। ওকে তো কি হবে আমাদের, আমি এখানে একটা কি ফ্রেম বুঝেন কেউ, ভিডিও এডিটিং এর কাজ করছেন কেউ কখনো? কি ফ্রেম হচ্ছে এক একটা পয়েন্ট, ব্রেক পয়েন্ট, মানে কোন জায়গা থেকে শুরু হয়ে কোথায় যাবে। মনে করেন আমার মাউসটা এখন এখানে আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা কি ফ্রেম। আবার আমি মনে করেন এখানে একটা কাজ কমপ্লিট করলাম, করে আমি আবার সেন্টারে আসলাম, কারণ এই সেন্টারে যদি আমি এখানে অন্য একটা কাজ সম্পাদন করি, তাহলে আমাকে এখানে আবার একটা কি ফ্রেম দিতে হবে। আবার যদি এখানে আসার পরে আমি আরেকটা টাস্ক পারফর্ম করি, তাহলে এখানে আবার আরেকটা কি ফ্রেম দিতে হবে। মানে একটা অ্যানিমেশনের যেই জায়গাগুলিতে সে পরিবর্তন হয় সেই জায়গাগুলিকে বলা হচ্ছে কি ফ্রেম, ঠিক আছে। তো এটা দেখলে বুঝতে পারবেন, আমি এখানে বলি হচ্ছে ফর্ম মানে হচ্ছে শুরু, এটা বলি আমি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড সাপোজ রেড বলে দিলাম, হ্যাঁ। আর একটা বলি হচ্ছে 2 এর ব্যাকগ্রাউন্ড কালার বলি ইয়েলো। এবার দেখেন কি হয়। আচ্ছা এটা ইয়েলো না বলে গ্রে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে।
এখন দেখেন ফর্ম মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এখন স্টার্টিং পয়েন্ট কোথায়, আমরা এখানে অ্যানিমেশন ডিলে বলি নাই। তো অ্যানিমেশন ডিলে না বলার কারণে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে পেজটা ঠিক যখন লোড হচ্ছে তখনই হচ্ছে ওর ফর্মটা শুরু। আর টু কখন, তাহলে টুটা কখন, টুটা হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন কতটুকু সময়, 2 সেকেন্ড। তার মানে 2 সেকেন্ড পরে গিয়ে হচ্ছে টু। তো এই এখানে কাজ যেটা হবে, আমাদের যে ডিভের ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা ফর্মে যখন, ফর্ম মানে হচ্ছে এখানে ডিলে যেহেতু নাই, আমার পেজ লোড হওয়াটাই হচ্ছে ফর্ম। তো পেজটা যখন লোড হবে তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে রেড, আর 2 সেকেন্ড পরে এটা হয়ে যাবে গ্রে কালার। ঠিক আছে, তো দেখেন আমি লোড দিলাম, রেডে লোড হইলো, 2 সেকেন্ড লাগাইয়া আমি একটু বাড়াই দিই টাইম, আরও 5 সেকেন্ড করে দিই, তাহলে বুঝতে সুবিধা। দেখেন আস্তে আস্তে মানে 5 সেকেন্ড লাগাইয়া ও গ্রে কালার হয়ে যাচ্ছে, গ্রে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমরা এখন অ্যানিমেশন ডিলে বলে দিতে পারতাম, যে অ্যানিমেশন ডিলে বলি হচ্ছে 5 সেকেন্ড। এবার দেখেন পেজ লোড হইলো, 5 সেকেন্ড পরে লাল হইলো, তারপরে আবার গ্রে হয়ে গেল। এখন ফার্স্টের গ্রেটা কোথা থেকে পাচ্ছে, ফার্স্টের গ্রে পাচ্ছে হচ্ছে এটা, এবং লাস্টে যে গ্রে হয়ে যাচ্ছে, দেখেন আমি এটা গ্রে করব না এখন, দেখেন এটাকে সিলভার করে দিই, সিলভার না ইয়েলো করে দিই। দেখেন 5 সেকেন্ড যাবে লাল হয়ে যাবে, 5 সেকেন্ড হলো লাল হয়ে গেল, আস্তে আস্তে গিয়ে ইয়েলো হচ্ছে, এরপরে গিয়ে আবার গ্রে হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্টে যে গ্রেটা থাকতেছে এবং লাস্টে যে গ্রেটা হচ্ছে, এই গ্রে হচ্ছে এইটা, মানে আমার যে প্যারেন্টে যেটা বলা আছে, সরি ডিভের যেটা অরিজিনাল কালার, ব্যাকগ্রাউন্ড কালার সেটা। আর অ্যানিমেশন টাইমে কালারটা শুধু চেঞ্জ হচ্ছে। বুঝেন নাই কে কে এখানে বলেন? ক্লিয়ার সবাই? আচ্ছা, এখানে আমরা অ্যানিমেশনের প্রপার্টি ইউজ করছি 3টা টোটাল। এক হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন, মানে অ্যানিমেশনটা আমাদের এখানে অ্যানিমেশন কি, অ্যানিমেশন হচ্ছে লাল থেকে ইয়েলোতে ডিভের কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা কনভার্ট হবে, মানে প্রথমে থাকবে হচ্ছে লাল, তারপরে হচ্ছে ইয়েলো হবে। তো এটা আমরা অ্যানিমেশন সেট করছি আপাতত। এটা আমরা পার্সেন্টেজ দিয়ে করতে পারি, 0% এত হবে, 10% এত, সেটা পরে। বাট এখন আমরা 2টা কি ফ্রেম রাখছি, একটা কি ফ্রেম হচ্ছে স্টার্টিং পয়েন্ট, একটা হচ্ছে এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট, স্টার্টিং পয়েন্টটা শুরু হবে কখন এটা বলে দেওয়া আছে, যে দেখেন অ্যানিমেশন ডিলে। অ্যানিমেশন ডিলে মানে হচ্ছে আপনার এই যে অ্যানিমেশনটা, অ্যানিমেশনের কাজ শুরুই হবে 5 সেকেন্ড পরে। আমি এখানে 2 সেকেন্ড বললে 2 সেকেন্ড পরে, 1 সেকেন্ড বললে 1 সেকেন্ড পরে। তো আপনি যখন এখানে অ্যানিমেশন ডিলে বলে দিবেন, তো অ্যানিমেশন ডিলেটা কখন থেকে, পেজ লোড হওয়ার পর থেকে। আমি যে পেজটা লোড দিলাম এখন থেকে কাউন্ট শুরু হবে, 5 সেকেন্ড পরে এটা রেড হয়ে যাবে, এবং পরবর্তী 5 সেকেন্ড টাইম লাগাইয়া ও ইয়েলো হবে। ইয়েলো হয়ে যে আবার গ্রে হয়ে যাচ্ছে, এই গ্রে কালারটা হচ্ছে এইটা, এই গ্রের সাথে এটার সম্পর্ক নাই। এই অ্যানিমেশনটার টাইম হচ্ছে 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের আগে এই ডিবের প্রপার্টিগুলো কাজ করবে, এবং ওই 5 সেকেন্ড পরে এই ডিবের প্রপার্টিগুলো কাজ করবে। ঠিক আছে, অ্যানিমেশনটা যেই 5 সেকেন্ড চলবে ওই 5 সেকেন্ড হচ্ছে এটার কাজ হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন, আমরা এখানে ডিলে করে দিই 1 সেকেন্ড। দেখেন 1 সেকেন্ড পরে, যে 1 সেকেন্ড পর থেকে অ্যানিমেশন শুরু হয়েছে। এরপরে অ্যানিমেশন টাইম, এটা 2 সেকেন্ড করে দেয়। ঠিক আছে, আগের থেকে অনেক দ্রুত হয়ে গেছে, মানে 2 সেকেন্ডে কমপ্লিট হয়েছে অ্যানিমেশনটা। এটা হচ্ছে বেসিক। আর এইখানে যে অ্যানিমেশন নেম বললাম, এই নেমটা হচ্ছে আমরা এখানে যে কি ফ্রেম বলে দিছি, কি ফ্রেমের নেম, যে মাই নেম, এখানে হচ্ছে সরি মাই অ্যানিমেশন, এখানে আমরা যা কিছুই লিখতে পারি। তো এখানে যেটা লিখবেন এখানে ওইটাই লিখতে হবে, মানে দুইটা সেম থাকতে হবে, নাহলে কাজ করবে না।
একটু প্র্যাকটিস করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দিন হচ্ছে আমরা এই কি ফ্রেমের আরও অনেক কিছু নিয়ে কথা বলবো, তারপরে মোড নিয়ে কথা বলবো, অনেক কিছু আছে অ্যানিমেশনের ভিতরে, ঠিক আছে? তো আজকে এখানে শেষ করি।